ওই পার থেকে যে গাড়িগুলো ঈদের সময় আসবে ওইগুলো এসে বাস স্ট্যান্ড দিকে ইউটার্ন করতে হয়। আমরা ওইখান থেকে একটা 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 সরাই দিচ্ছি, কোনো ইউটার্ন করতে হবে না, ওই পার দিয়ে এসে সোজা দিতে নেমে যাবে। কারণ ইউটার্ন করা মানে ওখানে আরেকটা যানজট ক্রিয়েট করা। ওটা গতকাল একসঙ্গে আমি একসঙ্গে ছিলাম, আমাদের জেলা পরিষদ প্রশাসক সৈয়দ আহমদ শরীফ সাহেব ছিল, যেহেতু তার বাড়ি আলোঘাট, তার আসা যাওয়া বেশি, হারুন ভাইয়ের আসা যাওয়া বেশি, যারা ওই পারে একটু বেশি আসা যাওয়া করেন তারা একটু হয়তো সুবিধা ভোগ করবেন। ওই দিক থেকে আসবার ব্যবস্থা করার জন্য আমরা আবার মূলত আসলে যেহেতু আমরা পারতেছি না, বেসিক্যালি আমরা পারছি না ওদের সঙ্গে, আমরা এটাকে ডাইভার্ট করে দুই দিকে চলে যাচ্ছি। ওই পারের জন্য এদিকে ডাইভার্ট করতেছি, কিন্তু এটা কিন্তু কোনো সমাধান না। আর আপনারা যদি সাংবাদিকরা অনুসন্ধান করতে না পারেন, আমি কিভাবে পারি? আমি তো হাতে নাতে পার্কেও চাঁদাবাজ ধরেছি, বাইপাসেও ধরেছি। একটু কষ্ট করে এই কাজগুলো আপনারা করলে আমার উপর প্রেশারটা কমে যায়। আমি আরেকটি বিষয়, আমরা গতকালকে আমি কিছু ধর্মের মানুষকে আমি কিছু জায়গায় প্রপার ইউজ করতে চাই। কারণ আমরা যদি ধর্মীয় অনুভূতিটা মানুষের ভিতরে জন্মগ্রহণ করাতে ব্যর্থ হই, তাহলে এই সমাজে বিশৃঙ্খলা পারবে। আমাদের না পারবার জায়গা হলো মাদক বিরোধী কোনো অভিযান আমরা সিটি করতে পারতেছি না, যেটা এখন আমাদের সবচেয়ে বড় ধরনের প্যারার জন্ম দিতেছে। আমি র্যাবের সঙ্গে কথা বলেছি, আমি ডিবির সঙ্গে কথা বলেছি, আমি এসপিটিআর সঙ্গে কথা বলেছি। আসলে এরপরে কোনো আমরা পারছি না, সেটা তো আমি সরকারের একটা অংশ, আমি নিজে বুঝতেছি না কেন পারছি না। কিন্তু এটি এক ভয়াল চিত্র। এখন এটি আমার মনে হয় এমন ভাবে ছড়িয়েছে যে আগামী দিনে বোধহয় আমাদের বাড়ির আশপাশে ড্রাগস বিক্রি হবে, কারো বাড়ির আশপাশে আর বাদ থাকবে না। এই জায়গাটায় আপনাদের একটু সহযোগিতা চাই। আরেকটি বিষয় আপনাদের বিরুদ্ধে বলি, আমি কোনো লোকাল পত্রিকাকে শুভেচ্ছা দিতে পারবো না, দয়া করে আমাকে ক্ষমা করবেন। আমার কর্মচারীর ভাত খাওয়ার টাকা নাই, বিশ্বাস করবেন, আমার কর্মচারীর বেতন ৮,৭০০ টাকা। আর যে সিটি কর্পোরেশনের কর্মচারীর ভাত খাওয়ার টাকা নাই, তার মেয়রের কেন শুভেচ্ছা বিজ্ঞাপন দিতে হবে? আমার সহকর্মীর ভাত খাওয়ার টাকা না যদি আমি ব্যবস্থা করতে না পারি, তা আমার এত প্রচারের দরকার কি জন্য পড়বে? আমার কেন শুভেচ্ছা আমার ছবি দিয়ে বড় করে টাকা দিতে হবে? আমার একজন সহকর্মী, সে ৯,০০০ টাকা বেতনের জন্য দুপুরে সে খায় না, সে সকালে খেয়ে এসে আবার রাত্রে যে বাড়িতে খায়, যাতে তার ১০০ টাকা সেভ হয়। আমি তার কথা চিন্তা করে আমি সাবসিডি দিয়ে একটি ক্যান্টিনের ব্যবস্থা করেছি, সেজন্য ৫০ টাকায় ৪ পদ দিয়ে দুপুরে খাইতে পারে, বাকিটা আমরা ভর্তুকি দিয়ে দিব। আমরা কিন্তু কোনো অফিসারকে সাবসিডি দিচ্ছি না, আমরা যারা খাই আমরা কিন্তু কেউ সাবসিডি নিচ্ছি না, আমাদের যা বিল আমরা তাই দেবো। কিন্তু কর্মচারীর বেলায় মাস্টার রুলে যে কর্মচারী যার বেতন নাই, সে ৫০ টাকা দিলেই ভাত খেতে পারবে, এবং তার খাবার আর আমার খাবার কোনো পার্থক্য থাকবে না। দয়া করে আমার বিরুদ্ধে কেউ লিখতে পারেন, কোনো অসুবিধা নাই, কিন্তু এটা আমি করতে পারবো না। আমি আজকে সরি বলে নিচ্ছি যে শুভেচ্ছা বিজ্ঞাপনটা আমি দিতে পারবো না। তবে যেগুলো ময়মনসিংহ থেকে লোকাল পত্রিকা প্রকাশিত হয়, সবাইকে আমি টেন্ডার বিজ্ঞাপনটা পর্যায়ক্রমে সবাইকে দিয়ে যাব। কার সঙ্গে আমার ভালোবাসা বেশি, কার সঙ্গে আমার কম, এটি আমার দেখবার দরকার নেই, একবার করে সবাই পেয়ে যাবেন। আর জাতীয় পত্রিকার ব্যাপারে আমাদের কিছু কেন্দ্রীয় নির্দেশনা আছে, যেগুলোর বাইরে আমার যাওয়ার সুযোগ নেই। আমাদের কিছু মন্ত্রণালয়ের ইনস্ট্রাকশন আছে, আমরা ওর বাইরেও আমি ইচ্ছা করলে যেতে পারি না। আর লোকালদের বিষয়ে আমার বক্তব্য সবাই পাবেন, কিন্তু দয়া করে বিভিন্ন দিবসে আপনি ভালোবাসলে আমরা ছাপতে পারেন, ছেপে যদি বিল চান আমি দিতে পারবো না ভাই। এটার জন্য আমি সরি। আমি কারণটা ব্যাখ্যা করেছি। আপনার এমনি ব্যক্তিগত চিকিৎসা, ব্যক্তিগত সমস্যা, সিটি কর্পোরেশনে আপনি নাগরিক হলে আমি আপনাকে সহযোগিতা করবো, কিন্তু শুভেচ্ছা দিয়ে যখন আমার টাকা নাই, আপনাকে বুঝতে হবে আমি প্রায় ১.৫ কোটি টাকা খরচ করেছি গত ৫৫ দিনে, শুধু এই খাল আর ড্রেনেজে, শুধু এই মাস্টার রুলে কর্মচারীদেরকে ওভারটাইম টাকা দিয়ে। আপনি হিসাব করেন তো, একটা খাল গোয়ালকান্দি খাল ৩২ দিনে কেন পরিষ্কার হয়ে যায়? আপনার মাথায় একবার নেন, আমি এই ৩২টা দিনকে ২৪ দিয়ে পূরণ করে এই ফুল ঘন্টা মিনিট আমি কাজে লাগাইছি। আপনি যে আজকে এই শহরে আপনার জলবদ্ধতা হচ্ছে না, এর তো একটা রিজন আছে। আমরা চেষ্টা করেছি, এটা সাংবাদিকদের পার্ট। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি,
যদি এরপরে আমাদের আয় বাড়ে, সরকারের এডিবির বরাদ্দ এবার কমে গিয়েছে, কারণ সরকার এমন একটা সময় সরকারের দায়িত্ব নিয়েছে যখন পৃথিবীতে যুদ্ধ চলছে, তখন সরকার তার সব মনোযোগ দিয়েছে তেল কিনায়, এলপিজি কিনায়। সরকারের যদি আবার, আমি এটা পার্মানেন্ট বন্ধ বলি নাই কিন্তু ভাই, আপাতত আমরা এই ক্রাইসিসটা মোকাবেলা যেটা করতেছি, এই বর্ষাটা আমাদের ফুল ক্রাইসিস থাকবে। এই ক্রাইসিসটা মোকাবেলা, এর মাঝে কিন্তু আমাকে ধর্মীয় কাজ করতে হচ্ছে। এই শ্মশান ঘাটের আজকে এ যাবৎকালে অনেক আমার চেয়ে যোগ্য, ভালো চেহারা, ভালো জ্ঞানী গুণী লোকের চেয়ারে বসেছেন, আজ পর্যন্ত শ্মশান ঘাটের কোনো উন্নতি হয় নাই। আমি ইনশাল্লাহ আগামী মাসের মধ্যে এটা টেন্ডার করে দিব। আমি মাদ্রাসায় যারা পড়ে পিছিয়ে পড়া, তাদের উন্নয়নের জন্য আমাদের একটা বিরাট প্রকল্প আছে। এগুলো এখন সমাজের জন্য জরুরি। গতকালকে যে প্রোগ্রামটা আমরা করেছি, আমি মনে করি সিটি কর্পোরেশনের সবচেয়ে সফল প্রোগ্রাম গতকালকে প্রোগ্রামটি। আমি আত্মা থেকে আনন্দিত হয়েছি। আমার মনে হয়েছে এরাও তো সমাজের অবিচ্ছেদ্য অংশ, যারা কওমি বা মাদ্রাসা পড়ালেখা করে, এদেরকে নিয়ে তো কোনো অনুষ্ঠান আমরা কেউ কোনো সময় করি না। এদেরকে তো ইন্সপায়ার করার জন্য আমাদের কোনো আয়োজন থাকে না। কাজে আমাদেরকে এইসব কাজে সহায়তা করবেন। আমি সকল সাংবাদিককে ব্যক্তিগতভাবে চিনি, রাজনৈতিক কর্মী হিসাবে। যদি আবার আমাদের সামর্থ্য পরিবর্তন হয়, আর আরেকটি কথা, আপনারা আমার বিরুদ্ধে লিখবেন ভবিষ্যতে জানি আমি এই সিটি কর্পোরেশনের সম্পদ উদ্ধার করব। সিটি কর্পোরেশনের সম্পদ কারো দখলে থাকতে পারবে না। আমি জায়গা কেনার জন্য ঘুরবো, আর সিটি কর্পোরেশনকে নিজের সম্পদ মনে করে আপনি সারা জীবন ভোগ করবেন, এটা হবে না। আমার বিরুদ্ধে লিখতে পারেন, আমি এটা আমার যায় আসে না। বিশ্বাস করেন, আমি ভোট পাওয়ার চিন্তা আমার মাথায় থাকা উচিত, কিন্তু যদি এটা আমি বেশি চিন্তা করি, তাহলে এই নগর আর জীবনে চলনশীল হবে না। ওই যে সাইনবোর্ড লেখা দেখেছেন, সাইনবোর্ড কিন্তু আমি একটা খুলে দিয়েছি, তার সঙ্গে আমার কোনো ব্যক্তিগততা নাই। সে যে অপরাধ করেছে, মিডিয়ার সামনে এই অপরাধ সে স্বীকার করেছে, এবং এই ড্রেন সে নিজে তার টাকা দিয়ে করে দিবে, তারপরে সাইনবোর্ড খুলে দিয়েছি। আমার ওনার সঙ্গে ব্যক্তিগত কোনো শত্রুতা নাই। আমরা চেষ্টা করছি, আমরা হয়তো একদিন 64 দিনে তো আমি সব পারবো না, কিন্তু এইগুলো আমাকে করতে হবে। আমার আয় রোজগার বাড়াতে হবে। আমাদের একমাত্র রোজগার হোল্ডিং ট্যাক্স আর ট্রেড লাইসেন্স, আমাদের তো আর কোনো রোজগার নাই। কাজে এই রোজগারের ভিতরে আমার এত কর্মীদের বেতন, আমি সহ সবার বেতন হয়। কাজে দয়া করে আমাদেরকে বুঝবার চেষ্টা করবেন। অনেকেরই কষ্ট হবে, কারণ দীর্ঘদিনের অভ্যাস, সিটি কর্পোরেশন থেকে আপনারা শুভেচ্ছা বাণী পান, টাকা পান, কিন্তু সেটা একটা সময় ছিল, একটা যুগ ছিল, তখন এই কাজগুলো হতো কিনা এটা আপনারা বিবেচনা করবেন। তখন এই ক্ষেত্রগুলোর থেকে এত পরিমাণ টাকা খরচ করা হতো কিনা সেগুলো আপনারা বিবেচনা করবেন। সেই বিবেচনা আপনাদের, আপনার হয়তো ব্যক্তিগতভাবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, সমাজগতভাবে আপনি উপকৃত হচ্ছেন কিনা, মানুষ হিসাবে আপনার সুযোগ সুবিধা পাচ্ছে কিনা, সেটা বিবেচনা না করে যদি আপনি একটা পত্রিকায় চাকরি করেন, সে শুভেচ্ছা বাণী পাইল না, এজন্য দুটি কথা লিখতে পারেন, এটা আপনার অধিকার। কিন্তু আমার অধিকার মানুষকে প্রায়োরিটি দেওয়া। সে জায়গায় আমার কারোর সঙ্গে সুযোগ নাই। আমার অনেক বন্ধুদের পত্রিকার মালিকানা আছে, আমি তাদেরকেও দিই নাই। অনেকের সঙ্গে আমার দীর্ঘদিনের চলাফেরা আছে, আমি তাদেরকেও দিই নাই। কিন্তু জাতীয়টা আমার বেশি কিছু করার থাকে না, ওইখান থেকে ন্যাশনালি আমাদের মন্ত্রণালয় নয়, আমাদের নাম দিয়ে পরে আমাদের কাছে বিলটা ধরায় দেয়, ওটা আমাদের মন্ত্রণালয় থেকে চলে আসে। অনেকে প্রশ্ন করেছেন, অমুক পত্রিকায় তো আপনার শুভেচ্ছা দেখলাম, আমি জানি না। ওটা মন্ত্রণালয় থেকে দিয়ে দিছে, সব সিটি কর্পোরেশনে দিয়ে দিছে, পরে বিলটা খালি আমরা লোকালি আমাদেরকে দেওয়া হয়েছে, তাও সেখানেও আমি কাটছি, আমার এর চেয়ে দেওয়ার সুযোগ নাই। কারণ আমি যদি 20,000 টাকা সেভ করি, তাহলে আমার 20,000 টাকা দিয়ে আজকে দুপুরে আমার কর্মীদের খাওয়া হয়ে যাবে। যে কর্মীরা সারাদিন রাত পরিশ্রম করতেছে এই এলাকা মানুষের ভাগ্য উন্নয়নের জন্য। কাজে আপনারা সকলে সহযোগিতা করবেন। 3টা সাবজেক্টে আপনাদের সহযোগিতা চেয়েছি বেশি করে। একটা, সিএনজি এবং বাস স্ট্যান্ডের যানজটের চাঁদাবাজির এগেইনস্টে। একটা, সমগঞ্জের যে 20টা অফিস আছে এটা তো দ্রুত শেষ হয়। আর একটু ইঞ্জিনিয়ারিং কলেজটা যেন আপনাদের লেখনির মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করে, এইগুলোতে আপনারা একটু সহায়তা করবেন। আমি চেষ্টা করছি, শিশু পার্ক করবো ইনশাল্লাহ, চিড়িয়াখানা করবো, মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি, উনি বলেছে এই অর্থ বছরটা যাক, আগামী অর্থ বছর থেকে তোমার সঙ্গে সব নিয়ে কথা বলা হবে।
আমরা সবার কাছে কিছু এনে চেষ্টা করছি, যোগাযোগ প্রতিমন্ত্রীকে এনেছি, একটি ট্রেন তন্ত্রকে আগামী নভেম্বরে পাবো। একটু তো আমরা এগিয়েছি। আপনি আমাদের একটা বিভাগীয় শহর, আমাদের এখানে উনি ইন্টারসিটি ট্রেন টাকা দেয় না, ওই জামালপুর থেকে বাদুরাবাদ থেকে আসতে হয়, শ্বশুরতে আসে, আমরা অপেক্ষা করি। এটা আমাদের জন্য একটা প্রেস্টিজিয়াস ব্যাপার। আমরা বিভাগীয় শহর, আমাদের কোনো ট্রেন নাই। অন্তর্পক্ষে তো উনি, ওনার সঙ্গে আমার দীর্ঘ দিনের রাজনৈতিক পথ চলে আসছে, উনি আমাকে ব্যক্তিগতভাবে বলেছেন যে প্রথম কিস্তিতে আমি আপনাকে একটা ট্রেন দিয়ে দিব ভাই। আমার একটা ট্রেন তো যাবে অন্তত মহাশিন থেকে 5:30, যে লোকটি সে সকালে যেয়ে আবার রাত কাজ শেষ করে বিকালে 4:30 সে মহাশিন চলে আসবে, এটুকু উপকার তো আমাদের হবে। এরপর উনি বলেছে যে এর পরের জন্য আমি আপনার সিলেটে ট্রেনও দিয়ে দিব। আমি আদায় করতে পারবো, আমি নাসর বান্দা, আমি মাননীয় প্রধানমন্ত্রীর সামনে বলতে পারি যে আমার এটা লাগবে, আমার দিতে হবে। আমার তো কাজই এটা। সহযোগিতা করবেন, আপনাদের কোনো চাওয়া পাওয়া নাই। আমি সবাই বদলে দিতে চাই। আমি নিজে আগে বদলে নেওয়ার চেষ্টা করেছি, রাজনৈতিক কর্মী থেকে পড়াশোনা করার চেষ্টা করছি, নিজে বদলে দিয়ে সবাইকে বদলে দিব। সবাই বদলে গেলে সিটি কর্পোরেশন বদলে যাবে। আপনি যদি মনে করেন যে এই কর্পোরেশন আপনার, আপনি নিজেই বদলে যাবেন। এই নগরে আপনি চলবেন, আপনার বাচ্চা স্কুলে যাবে, আপনার ওয়াইফ মার্কেটে যাবে, তখন আপনি নিজেই এটাকে বদলানোর চেষ্টা করবেন যে আমি এই নগরের মালিক তো আমিও। তা আপনাদের সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। কারো কোনো প্রশ্ন আমি নিতে পারি, আপনারা যখনই ডাকি কষ্ট করে আসেন। আমি সাংবাদ যে লোকগুলি করেছেন তারা কিন্তু আগে